সাজে মিলিয়া গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাবো ধরো সাজে মিলিয়া আজকে যে খুশিতে নাচে দুলহানিয়া পাড়া প্রতিবেশী ঘর। আসসালামু আলাইকুম, আমি উম্মে হানিফা। কিছু সমস্যার কারণে ভিডিওটা আমার ডিলিট করে আবার আপলোড দিতে হলো। অনেকেই হয়তো অলরেডি ব্লগটা দেখে ফেলেছেন। আমার বান্ধবীর বিয়ে উপলক্ষে ব্লগটা করেছিলাম, তো আবার শুরু থেকে আবার শুরু করছি। আমরা প্রিয়ার হলুদের দিন ওর জন্য গিফট কিনতে চলে গিয়েছিলাম এবং ওই দিন কিছু কেনাকাটার কাজও ছিল, এগুলো সেরে টেরে তারপর আমরা হাবিবা আপুদের বাসায় যেয়ে রেডি হয়ে তারপর ওদের বাসায় যাই। এই যে সুন্দর সুন্দর গ্লাস দেখছিলাম, এটা অবশ্য নিয়েছিলাম। এই তো হাবিবা আপুকে রেডি করে দিয়েছি। উনি সম্পূর্ণ রেডি হওয়ার পর শেষে ওনার লিপস্টিকটা উনি নিজেই দিচ্ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। আর এদিকে আমি সামিয়া আমরা দুজনে রেডি হয়ে গিয়েছিলাম, আমরা যাওয়ার জন্য একদম রেডি। তারপরে এই যে আমরা নিচে নেমে অপেক্ষা করছিলাম সিএনজি দিয়ে যাবো, যেহেতু চাষারা থেকে ওদের বাসাটা একটু দূরেই ছিল, সিদ্ধিরগঞ্জ। রাত্র করে যেহেতু যাব, তো এই তো চলে এসেছি আমার বান্ধবীর বিয়েতে। এসেই দেখেও ফটোশ্যুট করতেছে। এই তো হাবিবা আপু আর ও কিছু সুন্দর সুন্দর ভিডিও নিল, ছবি নিল। ওই দিন অনেক গরম ছিল, মানে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। ওরা শাড়ি টাড়ি পরে, আর আমি তো কথাই নেই, শাড়ি বোরখা হিজাব সব কিছু একসাথে পরেছিলাম। যাই হোক, এই যে হাবিবা আপু গান শুরু হতে না হতে উনি নাচানাচি শুরু করে দিয়েছে। রূপসী মেকআপ লাগে যে বেশি, সেলফিটা তুললে সে ওর প্রিয়ার ফটোশ্যুট চলতেছিল। ফটোশ্যুট শেষ করে আমরা ওর রুমে চলে যাই, স্টেজে যে ডালা টালা দিবে ওইগুলো আনার জন্য। যে দেখি সব কিছু খুব সুন্দর করে সাজিয়েছিল, ওর কোন আত্মীয় যেন এগুলো করেছিল। এই যে সব কিছু অনেক সুন্দর হয়েছিল, সাজানোটা দেখে আমার অনেক ভালো লাগছিল, তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে নিই। তারপরে এই যে হাবিবা আপু সামিয়া ওরা সবাই মিলে এইগুলো স্টেজের দিকে নিয়ে যাচ্ছিল। তারপর ভাবলাম আর একটু ভিডিও করি। আর ওই দিন আমরা অনেক এনজয় করেছিলাম, খুব অল্প সময় ছিলাম, আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। অনেক দূর যেহেতু আমাদের বাসা থেকে, তাই আমাদের তাড়াতাড়ি যে আবার তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। আমরা খাওয়া দাওয়া করে অল্প কিছুক্ষণ সময় থেকেই চলে আসি। এই যে ওরা ডালাকুলা নিয়ে যাচ্ছে। গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাবো ধরো সাজে মিলিয়া আতর গোলাপ লাগাইয়া কন্যারে সাজাবো ধরো সাজে মিলিয়া। তারপরে তো ফাইনালি আমাদের ব্রাইডের এন্ট্রি। ওকে ওই দিন অনেক সুন্দর লাগছিল, শুধু হলুদের দিন না, বিয়ের দিনও খুব ভালো লেগেছিল। আমি বলেছিলাম বিয়ের দিন এত হাইলাইটার দিস না, হলুদের দিন হাইলাইটারটা হয়তো বা লাইটের কারণে একটু বেশি লাগছিল, বাট খুব সুন্দর লাগছিল। আর এই যে আমাদের ব্রাইডের এন্ট্রি হচ্ছে। ওকে স্টেজে বসানোর পরই আমাদের খাবার দাবার দিয়ে দিয়েছিল, আমরা খাওয়া দাওয়া করি, ওর সাথে দেখা করে এক ফাঁকে বাসায় চলে আসি। ওকে স্টেজে ওঠানোর পর আর ভিডিও করা হয়নি, আমরা খেয়েই তাড়াহুড়ো করে চলে আসি, যেহেতু তখন অলরেডি রাত 10:30 বাজে। আমাদের চাষারা আসতে হবে এবং চাষারা থেকে আমার আবার বাসায় আসতে হবে। এই যে আমাদের খাবার দাবার দিল, রোস্ট পোলাও, খাবারটা অনেক মজা হয়েছিল। আমরা খাওয়া দাওয়া করি, ওইখান থেকে রওনা দিই।
তো এই যে আমার আজকের ছোট্ট ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কিছু বলার আছে, দিল ডান্স মারে বুকের ভেতরে।